জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কমিটি গঠনকে সামনে রেখে শুরু হয়েছে পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। কারা আসছেন নতুন নেতৃত্বে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। এরই মধ্যে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ। অন্য কোনো দলের সাথে সম্পৃক্ততা আছে কিনা তা যাচাই করা হচ্ছে কঠোরভাবে। রাজপথের পরীক্ষিত ও শিক্ষার্থী বান্ধব নেতৃত্বই বেছে নেবে হাইকমান্ড, এমন আশা পদ প্রত্যাশীদের। মাহি হাসানের রিপোর্ট। প্রায় দেড় যুগ পর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর দলটির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম নেতৃত্ব নির্বাচন। তাই এ নিয়ে আগ্রহ যেমন বেশি, তেমনি সম্ভাব্য পদপ্রত্যাশীর সংখ্যাও এবার অনেক। এমন বাস্তবতার মধ্যে সংগঠনটির নতুন কমিটি গঠন প্রসঙ্গ এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা এসেছে। বর্তমান নেতৃত্বের মেয়াদ শেষ হওয়ায় গতিশীল ও গ্রহণযোগ্য নেতৃত্ব খুঁজছে দলের নীতি নির্ধারকরা। সম্ভাব্য নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। সংগঠনে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে অবদান রাখা ত্যাগী ও অভিজ্ঞ প্রায় ডজন খানেক নেতা আছেন আলোচনায়। এ তালিকায় আছেন বর্তমান কমিটির সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, মঞ্জুরুল রিয়াদ, আরিফুল ইসলাম আরিফ, খোরশেদ আলম সোহেল, এবিএম ইজাজুল কবির রুয়েল, কাজী জিয়াউদ্দিন বাসিত এবং এইচএম আবু জাফর চাইছেন সভাপতি হিসেবে নিজেকে প্রমাণ করতে। পাশাপাশি বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এবং ৩ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, মমিনুল ইসলাম জিসান ও সালে আদনানের নামও জোরালোভাবে শোনা যাচ্ছে। আমাদের পরিকল্পনা থাকবে, অভিযোগ যদি কোনো কিছু থাকে, ছাত্রদল খারাপ কিছু করলে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগগুলো আমাদের কাছে পৌঁছাতে পারে এবং তাদের পরামর্শ নিয়ে কিভাবে ছাত্রদলকে মেধাবীদের চারণভূমি করা যায় সেটি আমাদের মূল প্রত্যাশা থাকবে। নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, তার জন্য আমাদের অগ্রভাগে কাজ করতে হবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্বেই এই আন্দোলন সংগঠিত হয়েছে। সুতরাং ছাত্র রাজনীতির এই গৌরবোজ্জ্বল ধারা ফেরত আনতে আমাদের কার্যকর পদক্ষেপ থাকবে। জেল, হামলা, মামলার যে আতঙ্ক ছিল সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি, কিন্তু আমাদের চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। ছাত্র সংসদগুলোতে যে কারণেই হোক ছাত্র দলের পরাজয় হয়েছে সেটি রিকভার করা এবং শিক্ষার্থীরা ছাত্র দলের উপর যে আস্থা রাখে সে আস্থার প্রতিফলন যাতে আমাদের কর্মযজ্ঞের মধ্যে প্রতিফলিত হয়। সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, ডাকসুর ভিপি প্রার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন। আমি বিশ্বাস করি আগামীতে যারা নেতৃত্বে আসবেন তারা তাদের মেধা মনন ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি এবং সমাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করবে। আমি অবশ্যই আমার সংগঠনকে শক্তিশালী এবং সুসংগঠিত করে সময়োপযোগী করতে পলিসিভিত্তিক কার্যক্রম গ্রহণ করব। নেতৃত্ব নির্বাচন নিয়ে সবখানে আলোচনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংগঠনটির সাংগঠনিক অভিভাবক ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোতে প্রত্যাশিত ফল না পাওয়া সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে থাকা সংগঠনটি দক্ষ শিক্ষার্থী বান্ধব নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হবে এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদেরও। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।